বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদেরকে আমার অনলাইন গণিত ক্লাসে স্বাগতম। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম, ত্রিগোণমেট্রিক রেশিও। আজ আমি তোমাদের গণিত বইয়ের 177 পৃষ্ঠা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তোমরা জানো সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণ। 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আমাদের আজকের পাঠ্যক্রম হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। বোর্ডের দিকে লক্ষ্য করো, এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নেই। পি থেকে ও এ বাহু পর্যন্ত পি এম লম্ব টানি। পি থেকে ও এ বাহু পর্যন্ত পি এম লম্ব টানি। আসলে তোমাদের এখানে বইয়ে ভুল আছে। পি থেকে ও এ বাহু পর্যন্ত লম্ব টানি হবে না, কথাটা হবে এরকম: পি বিন্দু হতে ওএক্স রশ্মির উপর পি এম লম্ব টানি। তোমরা এটা কারেকশন করে নাও। এখানে দেয়া আছে পি থেকে ও এ বাহু পর্যন্ত লম্ব টানি। পি থেকে ও এ বাহু পর্যন্ত লম্ব কিভাবে টানি, এটা কারেকশন করে নাও। এটা হবে পি বিন্দু থেকে ওএক্স রশ্মির উপরে পি এম লম্ব টানি। ফলে একটি সমকোণী ত্রিভুজ পিওএম গঠিত হলো। এর ফলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম, পিওএম সমকোণী ত্রিভুজ। যেহেতু পিএমটা ওএক্স এর উপরে লম্ব, এখানে পিএম লম্ব হচ্ছে ওএক্স। পিএমটা হচ্ছে ওএক্স এর উপরে লম্ব। তাহলে পিওএম একটি সমকোণী ত্রিভুজ পেলাম। এই পিওএম এর পিএম, ওএম ও পি বাহুগুলোর যে 6টি অনুপাত পাওয়া যায়, একটা হচ্ছে পিএম, একটা হচ্ছে ওএম, আর একটা হচ্ছে ওপি। তিনটা বাহু। বাহুগুলোর যে 6টি অনুপাত পাওয়া যায়, এদের এক্স ও এ কোণ এর ত্রিকোণমিতিক বলা হয়। এক্স ও এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এক্স ও এ কোণকে তুমি ইচ্ছা করলে পিওএম ও বলতে পারো। এই কোণটা হচ্ছে থিটা, যেখানে থিটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ। এই সমকোণী ত্রিভুজ পিওএম এর পিএম, পিএম, ওএম, ওপি বাহুগুলোর যে 6টি অনুপাত পাওয়া যায়, এদের এক্স ও এ কোণ এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় এবং এদের প্রত্যেকটিকে একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়, মানে পর্যায়ক্রমে বাহুগুলোর অনুপাত। এক্স ও এ কোণ সাপেক্ষে সমকোণী ত্রিভুজ পিওএম। পিওএম সমকোণী ত্রিভুজ এর পিএম হচ্ছে বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে পিএম। ওএম হচ্ছে সন্নিহিত বাহু, থিটা কোণের সাথে সন্নিকটে যেটা আছে ওএম বাহুটা হবে সন্নিহিত বাহু। আর ওপিটা হচ্ছে অতিভুজ। এখানে পিওএম সমকোণী ত্রিভুজ, সমকোণ হচ্ছে এখানে পিওএম সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে পিএম ও কোণ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, ওপিটা হচ্ছে অতিভুজ। পিএমটা হচ্ছে বিপরীত বাহু, ওএমটা হচ্ছে সন্নিহিত বাহু। আশা করি বুঝতে পেরেছো। এখন এক্স ও এ কোণ ইকুয়াল টু থিটা ধরলে, এক্স ও এ কোণকে যদি আমরা থিটা ধরি, থিটা কোণের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় তা নিম্নে বর্ণনা করা হবে। চিত্র থেকে sin থিটা ইকুয়াল টু হবে, তোমরা খাতায় লিখে নিতে পারো, sin থিটা ইকুয়াল টু হবে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে ওপি।
হচ্ছে সাইন থিটা। তার মানে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু বাই অতিভুজ। এরপরে এটা হচ্ছে থিটা কোণের সাইন। থিটা কোণের সাইন হচ্ছে এটা পিএম বাই ওপি। দ্যাট ইজ বিপরীত বাহু বাই অতিভুজ। এরপরে cos থিটা ইজ ইকুয়াল টু হবে সন্নিহিত বাহু বাই অতিভুজ। দ্যাট ইজ OM বাই PM। লিখে নাও সন্নিহিত বাহু বাই একটু ভুল বললাম আমি, OM বাই OP হবে। PM টা তো হচ্ছে বিপরীত বাহু, OM বাই OP সন্নিহিত বাহু বাই অতিভুজ। এটা হচ্ছে থিটা কোণের কোসাইন। থিটা কোণের কোসাইন। আর আগেরটা হচ্ছে থিটা কোণের সাইন। PM বাই OP হচ্ছে থিটা কোণের সাইন, আর PM বাই OP হচ্ছে থিটা কোণের সাইন, আর OM বাই OP হচ্ছে থিটা কোণের কোসাইন। অনুরূপভাবে tan থিটা ইজ ইকুয়াল টু হবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। দ্যাট ইজ PM বাই OM। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা হবে থিটা কোণের ট্যানজেন্ট। এবং এতে বিপরীত অনুপাত কোসেক থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই sin থিটা, থিটা কোণের কোট্যানজেন্ট। sec থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই cos থিটা, থিটা কোণের সেকেন্ড। cot থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই tan থিটা, থিটা কোণের ট্যানজেন্ট। লক্ষ্য করি sin থিটা প্রতীকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায় sin থিটা। এই প্রতীকটা দ্বারা কি বোঝাবে? sin থিটা প্রতীকটি থিটা কোণের সাইন এর অনুপাতকে বোঝাবে। থিটা কোণের সাইনের অনুপাত sin থিটা, থিটা কোণের সাইনের অনুপাত। সাইন ও থিটা এর গুণফলকে বোঝায় না। সাইন আর থিটা কোণের গুণফলকে বোঝায় না। এটা হচ্ছে থিটা কোণের সাইনের অনুপাত। সাইন এবং থিটা এর গুণফলকে বোঝায় না। থিটা বাদে সাইন আলাদা কোনো অর্থ বহন করে না। শুধু সাইন যদি আমি লিখি এটা কোনো অর্থ বহন করবে না, এর সাথে অবশ্যই একটা কোণ লাগবে, সেটা হচ্ছে থিটা। ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক মনে করি x ও a কোণ ইজ ইকুয়াল টু থিটা একটি সূক্ষ্মকোণ। পাশের চিত্র সাপেক্ষে যেটা আমি আগেও বলেছিলাম sin থিটা ইজ ইকুয়াল টু হবে PM বাই OP, দ্যাট ইজ বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা হবে 1 বাই sin থিটা। কোসেক থিটা এবং sin থিটা পরস্পর বিপরীত। তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই sin থিটা। বলে লিখে দিচ্ছি কোসেক থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই sin থিটা। অনুরূপে তুমি sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা লিখতে পারবা। কোসেক থিটা এবং sin থিটা পরস্পর বিপরীত। কোসেক থিটা 1 বাই sin থিটা আর sin থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই কোসেক থিটা। অনুরূপভাবে cos থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই sec থিটা। sec থিটা আর cos থিটা পরস্পর বিপরীত, আর sec থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই cos থিটা। গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই পরস্পর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক বিবেচনায় আনতে হবে। এরপরে হচ্ছে tan থিটা। tan থিটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, দ্যাট ইজ PM বাই OM। এটা হলো tan থিটা। tan থিটা এবং cot থিটা হচ্ছে পরস্পর বিপরীত। cot থিটা ইজ ইকুয়াল টু হবে
1/tan theta। tan theta যদি Pm/Om হয় তাহলে cot theta is equal to হবে Om/Pm। tan theta যদি Pm/Om হয় তাহলে cot theta is equal to হবে Om/Pm, পরস্পর বিপরীত। cot theta is equal to 1/tan theta, আবার tan theta is equal to লেখা যাবে 1/cot theta। পরস্পর বিপরীত হচ্ছে tan theta এবং cot theta এর মান। cot theta এর মান tan theta is equal to 1/cot theta আর cot theta is equal to 1/tan theta, এভাবে লেখা যাবে। আরেকটা সম্পর্ক রয়েছে এদের মাঝে, tan theta এবং cot theta থেকে আমরা লিখতে পারি tan theta is equal to লেখা যাবে sin theta by cos theta, আর cot theta is equal to লেখা যাবে cos theta by sin theta। আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে tan theta is equal to sin theta by cos theta আর cot theta is equal to cos theta by sin theta এগুলো প্রয়োজন হবে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, গণিত হচ্ছে চর্চার বিষয়। গণিত যত চর্চা করবে তোমরা গণিত তত ভালো বুঝতে পারবে। তোমরা আমার অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং আমি যে নির্দেশনা দিই সেগুলো ফলো করবে, তাহলে তোমরা গণিতে পরীক্ষাতে ভালো করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতিক অভেদাবলী এবং ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিব। তোমাদের বইয়ের অনুশীলনী 9.1 থেকে। আমি পরবর্তী ক্লাসে 9.1 থেকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে দিব। তোমরা সবাই ভালো থাকবে। আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।